ফকিন্নির বাচ্চা, তোর সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যেতেছি। তুই আমাকে বলতেছিস সাইন করে ভিতরে ঢুকতে? আমার বাড়িতে আমি সাইন করে ভিতরে ঢুকবো? কিসে চেয়ার আবার কেন? কিসে কিছু হয়েছে? স্যার আপনার বাসায় আমি আর কাজ করব না। আমার ওরা কাজ করবি না কেন? কি হয়েছে? না স্যার, আমি আর এগুলো দেখতে পারতেছি না। আপনার জরিনা, জরিনা, আমার ওই যে ব্যাগটা আর ব্লেজারটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি আয়, অফিসে টাইমে যেতেছে। কই, তাড়াতাড়ি আয়। আনছস? কিসে চেয়ার আবার কেন? কিসে কিছু হয়েছে? স্যার আপনার বাসায় আমি আর কাজ করব না। আমার ওরা কাজ করবি না কেন? কি হয়েছে? না স্যার, আমি আর এগুলো দেখতে পারতেছি না। আমি আপনার বাসায় কাজ করব না। আমি বুঝতেছি না তো কি কস তুই? এগুলো দেখতে পারতাছিস না, কিছু দেখতে পারতাছিস না, কাজ করতে করবি না, ঘটনা কি হয়েছে? কুইলা ক। স্যার আপনি তো বাসায় থাকেন না, আপনি তো অফিসেই থাকেন দিনের বেলায়। রাতে অনেক লেট করে বাসায় আসেন আপনার অফিস শেষ করে। ম্যাডাম এই বাসায় কি করে না করে আপনি জানেন কিছু? এই কি বলতে চাস তুই আমার বোন নামে? হ্যাঁ, কথা বলছ কেন? স্যার ম্যাডাম প্রতিদিন একটা ছেলে নিয়ে আসে বাসায়, বাইরেও যায় ছেলেদের নিয়ে বাসায়। ছেলে নিয়ে আসে বাসায়? এত বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আর তুই আমার বাসা থাইকা আমারটা খাইয়া তুই আমার বোন না বদনাম কইতেছস। আমি অফিসে চলে গেলে হ্যাঁ অন্য ছেলে নিয়ে ফুর্তি করে। কি বলতে চাস তুই? স্যার আমি সত্যি কথাই বলছি, আর কথার আপনার ভালোর জন্যই বলছি। আপনার স্যার জানি আপনি বিশ্বাস করবেন না, আমরা গরিব মানুষ, আমরা মানুষের বাসায় কাজ করে খাই। একটা কথাও যদি কোনো জায়গায় কই কেউ বিশ্বাস করবে না। আমি এই জায়গায় থাকবো না স্যার, আমি এগুলো দেখতে পারতেছি না। আমি আমার গ্রামের বাড়িতে চলে যাবো। কি বলতেছ তুই? সত্যি কথা সব? জি স্যার, বিশ্বাস না হইলে আপনি বাসায় থাইকে দেখতে পারেন আড়ালে। কি কস? যারা এত ভালোবাসি, যারা এত বিশ্বাস করি, হ্যাঁ, যখন যেটা চাই সেইটাই দেই। ও আমাকে ভালোবেসে বিয়ে করছে, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, আর ও আমার দিনের পর দিন ঠকাইতেছে না। ঠিক আছে, আমি আছি, বাসার ভিতরে আছি, আমি আজকে অফিসে যাবো না, আমি লুকে আছি। এই আজকে বাসা বাইরে থেকে যদি তোর ম্যাডামে যাদেরকে নিয়ে আসবো একটা খাতার ভিতরে দরুন সই রাখবি, বুঝছস? যে সই দিয়া স্যারে বাসায় ঢুকতে বলছে, যে কয়জন লোক ঢুকতে আসেন। স্যার ম্যাডামে তো আমার লাগে চিল্লাইবে। কোনো চিল্লাচিল্লি না, স্যারে হুকুম করছে, স্যারে বলছে আমার এই বাসার ভিতরে যে কয়জন ঢুকবো সিগনেচারে ঢুকতে হইব। স্যার ম্যাডামে। আর আমি তো বাসায় আছি পাগল, বুঝছ না? তোর কিছু হলে তো আমি তো আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আয় ভিতরে আয়। কে আসলো? আসো। কিরে, গেট খুলতে এতক্ষণ লাগলো কেন? ম্যাডাম কাজ করতেছিলাম। কি কাজ করতেছিলে এতক্ষণ গেট খুলতে লাগে? আসো তো। ম্যাডাম কই যেতেছেন? দাঁড়ান। দাঁড়ামো মানে? দাঁড়ান, এই যে আপনারা দাঁড়ান, আমি খাতা কলম টানতেছি। কি এই জায়গায়? ফকিন্নির বাচ্চা সাহস কত দেখছো আমার এইখানে দাঁড়া করায় রেখে যায়? এই কিসের খাতা কলম আছে? কে জানে? ম্যাডাম এই জায়গায় সিগনেচার দেন। কিসে সাইন করবো? ফকিন্নির বাচ্চা, তোর সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যেতেছি। তুই আমাকে বলতেছিস সাইন করে ভিতরে ঢুকতে? আমার বাড়িতে আমি সাইন করে ভিতরে ঢুকবো? ম্যাডাম স্যারে আমার হুকুম করছে যে রুমের ভিতরে যে কয়জন ঢুকবে সিগনেচার দিয়ে ঢুকবে, আর নয়তো আমার চাকরি থাকবে না। তার জন্য আমি দাঁড়াই আপনার কাছে সিগনেচার নিতে চাইছি। তোর সাহস দেখে আমি বাসি না? আমার কাছ থেকে তুই সাইন নিবি? হ্যাঁ, সাইন করে আমি সাইন দিব? বাসা থেকে লাথি মেরে বের করে দিব। সাইন দিব? আচ্ছা আমরা তো ভিতরে যাবো। ম্যাডাম সিগনেচার দিয়ে যান। এই এখানে আসো। তুমি? সিগনেচার দিছিলে? না স্যার। আরে তুমি সাইন করতে বলছো? কিসের সাইন? কিসের সাইন? বাহ, সুন্দর অভিনয়, সুন্দর অভিনয়। এখন কথাই বলতে পারতেছো না। এই ছেলেকে? আরে ও ও তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ। মানে আমি অফিসে যাওয়ার পরে প্রতিদিন একজন করে ফ্রেন্ড আসে তোমার বাসায়? আরে তুমি এসব কি কথাবার্তা বলতেছো? ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা হচ্ছে কলেজে একসাথে পড়াশোনা করছি, তাই না? তবে আপনার খেয়াল নাই আমরা যে একসাথে চলাফেরা করতাম? এই কিসের দুলাভাই? কার দুলাভাই? খাবারে দাঁত ফালাই দিবি, চোখ একদম এখানে দাঁড়িয়ে থাকবি। তুমি বোধহয় ভুলে গেছো, আমাদের বিয়ের দিনও কিন্তু ও আসছিল। আমি ভুলে গেছি কেন? আমি ভুলে গেছি কেন?
হ্যাঁ, কি মনে করস তুই? নিজের কি মনে করস তুই? এই, আমার ভালোবাসা কমতি ছিল কোনো? আমার ভালোবাসা কমতি ছিল? তুই না আমাকে ভালোবাসা বিয়ে করছস? হ্যাঁ, ভালোবাসা বিয়ে করছস? তুই দিনের পর দিন আমার ঠকাই জিতেছস। হ্যাঁ, আমি অফিসে চলে যাওয়ার পরে প্রতিটা দিন তুই একটা ছেলে নিয়ে বাসায় দিতে আসস, আর বলছিস কি ওকে, এই সিগনেচার দিবি না? কেন দিবি না? ও ধরা খেয়ে যাবি নাকি? ধরা খেয়ে যাবি? এই, তুই জানোস না চোরের 10 দিন গৃহস্থের 1 দিন? ঠিক আছে, কি করে করতে পারলি? কি করে করতে পারলি? বেশ করছি, ভালো করছি। আমার যা মন চাইবে আমি তাই করব। আমার ফ্যামিলি না জোর করে তোমার সাথে আমার বিয়ে দিছে। আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে বিয়ে করার। আর তোমার মতো বুড়োকে কে বিয়ে করবে? হ্যাঁ, আমি আমি একটা ইয়াং মেয়ে, আর তোমার তোমার বয়স তো কত হয়ে গেছে। আমি তোমার হাঁটার বয়সে একটা মেয়ে। তোমার সাথে কি আমার যায়? তোমার সাথে কি আমার সংসার করার কোনো ইচ্ছে ছিল? ছিল না। ছিল না, ছিল না। তখন করছিস কেন? বাপ মা যদি চাইলে করবি, তখন না করতে পারলি না কেন? আমি বহু হ্যাঁ? না করছিলাম, আমার কেউ আমার কোনো কথা শুনে নাই। তাহলে তুই একটা কথা বলবি না, তোর আমার ভাল লাগে না, আমার সংসার করতে ভাল লাগে না, তুই চলে যাইতি। কিন্তু আমাকে রেখে আমার বাড়িতে থাইকা আমার টাকায় আমার টাকা প্রতিদিন অন্য ছেলেদের কিনে আমার বন্ধুকে আমার বাসার ভিতরে আমার বেডরুমে, এগুলো আমি সহ্য করো? এগুলো আমি সহ্য করো? হ্যাঁ, কিরে কথা বলছ না কেন? কথা বলছ না কেন? এই, এদিকে। আমি তোর দুলাভাই, এদিকে। আমি তোর দুলাভাই, আমি তোর দুলাভাই। কবে করে দুলাভাই? কবে করে দুলাভাই? লজ্জা নাই, শরম নাই? এই, তুই জানোস না স্বামী আছে, আর সংসার আছে? হ্যাঁ, তারপর ঘুরুস কেন? কুত্তার মতো ঘুরুস কেন? তোদের মতো সবাই, তোদের মতো ছেলেরা আছে আমাদের সমাজে, বুঝছস? মানুষে বললে টাঙ্কি মারবার চায়, টাঙ্কি মারবার চায়। কিরে, তোর তো ভালো দরকার ছিল, তোর তো ভালো দরকার ছিল, স্বামী আছে আর সংসার আছে। কিরে, ভালো হয়েছে, ভালো হয়েছে। যেহেতু তো আমার ভালো লাগে না, আমার বয়স বেশি, আমার সংসার করবি না, ঠিক আছে, চলে যা। এই, চলে যা। আমি চলেই যাব, আমি চলেই যাব। তোমার মতো বুড়োর সাথে না সংসার করার আমার বিন্দু পরিমাণের ইচ্ছা নাই। আচ্ছা, বগুড়ার দিয়ে দিয়েছি, বগুড়ার দই, যা বাইতে লয়া রুটি দিয়ে খাবি, যা। রাস্তা গেলিগা। তুমি যে ব্যবহারটা করলে না, এইটার ফল আমি সুদে আসলে ফেরত দেবো তোমারে, কথাটা যা, মনে রাখো। বেরো। এটা লাগা, এটা খাতা আমাকে দে। শোন, তোর আমি সকালে থাপ্পড় মারছিলাম, ভুল বুঝা, তেমন মাফ করে দিস। তোর কথা যাওয়া লাগবো না, তুই এখানে কাজ করবি, ঠিক আছে? তোর কাছে সত্যটা ধরতে পারলাম। স্যার, আচ্ছা। আপনি তো বিশ্বাস করেন নাই। আচ্ছা, আয় ভিতরে।